পৌরাণিক উপাখ্যান। শ্রীরামের অভিশাপ কি ছিল? হিন্দু ধর্মশাস্ত্র ও রামায়ণ অনুসারে ভগবান রাম নিজে কাউকে অভিশাপ না দিলেও বিভিন্ন সময় অন্যের অভিশাপের শিকার হতে হয়েছিল। তবে কিছু লোকগাথা ও আঞ্চলিক কাহিনীতে তার অভিশাপের উল্লেখ পাওয়া যায়। রামের জীবনের প্রধান দুঃখজনক ঘটনাগুলো মূলত বিভিন্ন ঋষি বা শোকাতুর ব্যক্তিদের অভিশাপের ফল বলে মানা হয়। নারদ মুনির অভিশাপ। পুরাণের এক কাহিনী অনুসারে বিষ্ণু নারদকে বানরের মুখ দিয়েছিলেন, যা নিয়ে তিনি এক স্বয়ংবর সভায় উপস্থিত হলে সকলে তাকে ব্যঙ্গ করেন। নারদ মুনি তাতে ভীষণ লজ্জিত হন। ক্রুদ্ধ নারদ বিষ্ণুকে অভিশাপ দেন যে মর্তে অবতার রূপে জন্ম নিয়ে তাকে স্ত্রী বিচ্ছেদের যন্ত্রণা সইতে হবে এবং বানররাই তাকে সাহায্য করবে। অন্ধমুনির অভিশাপ। অনেকে রামের 14 বছরের বনবাসকে অভিশাপ মনে করেন, কিন্তু এটি আসলে ছিল রাজা দশরথের প্রতি শ্রবণ কুমারের অন্ধ পিতা শান্তনু, মতান্তরে শান্তভানের পুত্র শোকের অভিশাপের প্রতিফলন। রাম পিতৃসত্য পালনের জন্য সেই দণ্ড নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। বালি স্ত্রী তারার অভিশাপ। রাম যখন বালিকে অন্যায়ভাবে হত্যা করেন, তখন বালি স্ত্রী তারা তাকে অভিশাপ দিয়েছিলেন। তিনি সুগ্রীবের প্ররোচনায় গাছের আড়াল থেকে অন্যায়ভাবে বালিকে হত্যা করেন। এজন্য বালি স্ত্রী তারা রামকে দোষারোপ করেন এবং বলেন যে যদি তাদের মধ্যে মৈত্রী স্থাপিত হতো তবে বালি রামকে সীতাকে ফিরে পেতে সাহায্য করতে পারতেন। তারা তার সতীত্বের শক্তিকে আহ্বান করে রামকে অভিশাপ দেন যে সীতাকে ফিরে পাওয়ার পরপরই তিনি তাকে আবার হারাবেন। তিনি ঘোষণা করেন যে সীতা পাতালে প্রবেশ করবেন। রাবণের স্ত্রী মন্দোদরীর অভিশাপ। রাম রাবণের যুদ্ধে অসংখ্য রাক্ষস সেনা, দেওর, পুত্র, নাতি ও স্বামী রাবণের মৃত্যুর পর শোকাতুর মন্দোদরী রামকে অভিশাপ দেন। ভগবান রামের হাতে রাবণের নিহত হওয়ার পর শোকার্ত মন্দোদরী তাকে অভিশাপ দিয়েছিলেন, আমি যেমন আমার স্বামীকে হারানোর শোকে ভুগছি, তেমন তুমিও তোমার স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদের যন্ত্রণায় ভুগবে। জনসমক্ষে সমালোচিত হওয়ার কারণে ভগবান রাম সীতাকে বিদায় জানাতে বাধ্য হলে ঠিক তাই ঘটেছিল এবং তাদের আর কখনো পুনর্মিলন হয়নি। সীতাকে হারিয়ে রাম এতটাই শোকে বিহ্বল ছিলেন যে শেষ পর্যন্ত সরজু নদীতে নিজেকে বিসর্জন দিয়েছিলেন। রামায়ণ অনুসারে অবতার হিসেবে শ্রীরামচন্দ্রকে কর্মফলের বিধান মেনে এই অভিশাপগুলো সহ্য করতে হয়েছিল।